এই যে দেখতেছেন সাদে মাল নাই, এই চান্দিশিলা বান্দির বাচ্চা, এই চান্দিশিলা বান্দির বাচ্চার নাম হইতেছে নাসিম। আর একটা চান্দিশিলা কিন্তু আসিন, হের নামও নাসিম আসিন, বিদায় হয়েছে। ওই যে হুজুর ঘরে যে খুব জ্বালাইতো, ওই চান্দিশিলা নাসিমের কথা কইতাছি আর কি। যাই হোক, যেহেতু বিদায় হয়েছে, আল্লাহ মাফ করে দিক। এখন এই চান্দিশিলা সাদে মাল নাই, এই চান্দিশিলা বান্দির বাচ্চার নাম নাসিম। এর বাড়ি হইতেছে নারায়ণগঞ্জের জিটকা ঘিউর বাস স্ট্যান্ড এলাকায়। আপনার ঘরে পরিচয়টা দিতাছি, হ্যাঁ হ্যাঁ আমল নামা তুলে আসতেছি। তো এ বাপের জমি যেটা যা ছিল সব বেচ্চা খাইছে, বেচ্চা খাইটা শেষ। এখন মাইনসের জমির দালালি করে। তো মাইনসের জমির দালালি করার সুবাদে এই দালালের বাচ্চা, দালাল এই কুলু মাইনখুর, এই মানিকগঞ্জ জিটকা গিউর বাস স্ট্যান্ডে যেই দোকান মানিক কম্পিউটার, এই তো ওই মানিক কম্পিউটারের মালিক হইতেছে মানিক। সে একজন হুজুর টাইপের লোক, নামাজি মুসল্লি। তো এর দোকানে প্রতিনিয়ত প্রায়শই সে কাজ করতে যাইতো, কিন্তু টাকা দিত না ঠিক মতো। 100 টাকার কাজ করলে 10 টাকা দিত, 15 টাকা দিত, এরকম করে অনেক টাকা সে জমাইয়া ফেলছে, বাকিও নিছে। তো যখনই কইতো যে উস্তাদ আর কিছু বাড়াইয়া দেন, তো 100 টাকার কাজ করলেন, তখন কইতো চিনস ব্যবসা করতে পারতি না, কিন্তু ফাটাই এলাম, হ্যাঁ বানাই এলাম, তোর ব্যবসা কিন্তু গায়েব হয়ে যাবো, দোকান সকালে উঠতে দেখবি যে দোকান নাই। এরকম হুমকি তামকি দিত আর কি। আর এরকম কুলুমাইনখুর প্রত্যেকটা এলাকাতেই কিন্তু আছে, যে যতটা ওই বর্ষে না ততটা গর্জে। এরকম কুলুমাইনখুর সবসময় এদের হুমকি তামকি দিত। তো গতকালকে আবার গেছে দোকানে, অনেকগুলা কাজ নিয়ে গেছে, আপনার টাইপিং, ফটোস্টেট। পরে মানিকে কইছে যে বস একটু বসেন, একটু ব্যস্ত আছি, অনেক কাজ হাতে। তো এই কুলুমাইনখুর করছে কি, গেহাইরা একটু বইয়াই উঠতে পড়ছে, মানে ফুটকি দেখালে একটু সোয়াই উঠতে পড়ছে। এর মনে ততা লাগছে, তাপ লাগছে। গেহাইরা ক কিরে তুই আমার বহাই রাখতেছিস কে, আমার কাজটা তো করে দেস না কে, বস একটু বল, আমার হাতে কাজটা আমি সাইরে নেই, আরো তো কাস্টমার আছে। এমনি এই কুলুমাইনখুর করছে কি, দাড়িতে দইরা, আপনারা তো দেখছেন, আমি দেখাইলাম, দাড়িতে দইরা এই মানিকেরে মানে কিল ঘুষি চর থাপ্পড়। তো সেখানে শেষ পর্যন্ত প্রশাসন গেছে এবং সাংবাদিকরাও গেছে, গিয়া খোঁজ খবর নিছে যে এই কুলুমাইনখুর এটা আসলেই অনেক দোকানে সে বাকি বুকি বাজাইছে, অনেক দোকানদারের উপরে এরকম অত্যাচার করে, জুলুম করে, ঠিক মতো টাকা পয়সা দেয় না। যাই হোক, শেষ পর্যন্ত সেখানে সেনাবাহিনীও হস্তক্ষেপ করছে এবং প্রশাসনের পুলিশ প্রশাসন তারাও হস্তক্ষেপ করছে, সে ব্যাপারে মামলা হয়েছে। আমার কথা যেটা, যে এই মুসলমানদের দেশে এই একজন রাসূলের সুন্নত যে দাড়ি, সেই দাড়ি ধরে টানাটানি করার যে দুঃসাহস এ দেখাইছে, আমি মনে করি যে ওই এলাকার মুমিন মুসলমান যারা আছে, তৌহিদি মুমিন মুসলমান যারা আছে, তাদের উচিত, যেহেতু দেশে সরকার নাই, না থাক, আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া লাগবে। তাদের উচিত একই ইচ্ছা মতো একটা জন্মের শিক্ষা দিয়া যেখানেই পাওয়া যায় তাকে আইনের হাতে সুপর্দ করা, এবং এর দৃষ্টান্তমূলক প্রশাসনিক একটা কি বলে এটাকে, মানে প্রশাসনিক একটা ব্যবস্থা যেন আমরা দেখতে পাই, এটাই আমাদের দাবি। আর এরকম কুলুমাইনখুর, এরকম আরও যত নাসিম আছে চিপাই চাপায় আপনাদের এলাকায়, যেখানেই এদেরকে পাবেন সেখানেই প্রতিবাদ প্রতিরোধ করে তুলবেন। আল্লাহ তাআলা সেই শক্তি, সামর্থ্য, সাহস সবগুলোই আমাদেরকে দান করেন। সকলকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।